I understand that you think I'm the right person for this mission. If we do nothing. এই সিনেমাটাই তারেক রহমান দেখেছেন তার কন্যা জাইমা রহমানকে নিয়ে। প্রজেক্ট হেইলি মেরি, $200 মিলিয়ন সিনেমা, ইতিমধ্যে $421 মিলিয়ন প্রফিট করে ফেলেছে। এই সিনেমাটির প্রতি এদেশের মানুষের আগ্রহ তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী সিনেমাটি দেখেছেন তার মেয়েকে নিয়ে। সিনেমাতে কি আছে এই জিনিসটি আলোচনা করব, ছোট্ট একটা রিভিউ দিব, তারপর শেষ করে দিব। আজকের আলোচনায় থাকবে মূলত এই সিনেমার নায়ক নায়িকা কারা, কত টাকা খরচ হয়েছে, পরিচালক কে, মূল কাহিনী কি, এই সিনেমার মেসেজটা কি, আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। শেষে বলবো তারেক রহমান কেন দেখেছেন। চলুন আমরা আলোচনা করি, কথাবার্তা বলি। মূলত এই সিনেমাটির প্রথমেই শুরু রায়ান গসলিং একটা কৃত্রিম আপনার উপগ্রহে সে জেগে উঠে এবং সে তখন হতভম্ব, অসুস্থ, এবং ধীরে ধীরে বুঝতে পারে সেই উপগ্রহের মধ্যে যেই 3 জন মানুষ আছে, 3 জনের মধ্যে এই রেইলি গ্রেসিংই জীবিত আছে, আর সবাই মারা গেছে। এবং ধীরে ধীরে সে মনে করতে থাকে, তার আস্তে আস্তে মনে হয় যে সে একজন স্কুলের বিজ্ঞানের শিক্ষক। এটা তার ধীরে ধীরে মনে হতে থাকে। এভাবেই সিনেমার কাহিনী শুরু হয়। মূলত এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড। বরাবরই আপনার বিজ্ঞান নির্ভর ছবি বানাতে, সিনেমা বানাতে তিনি পছন্দ করেন। বিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার 2 জন মিলেই সিনেমাটা যৌথভাবে পরিচালনা করেছেন। আজ সিনেমাটি লিখেছে ড্রু গডার্ড, যিনি একজন ইহুদি চিত্রনাট্যকার এবং বিজ্ঞান লেখক। তবে এই সিনেমাটি চিত্রনাট্যের ভিত্তি ছিল একটা উপন্যাস। অ্যান্ডি ওয়ারের প্রজেক্ট হেইলি মেরি একটা বই আছে, এই বইটি থেকেই তিনি মূলত সিনেমাটি করেছেন এবং নামও তিনি বদলান নাই। আর সিনেমাটির খরচ বহন করেছেন, প্রডিউস করেছেন বা প্রযোজনা করেছে অনেকগুলো সংস্থা এবং ব্যক্তি মিলে। এর মধ্যে রয়েছে এমি প্যাসকল, রায়ান গসলিং নিজে, যে সিনেমার অভিনয় করেছে না নায়ক, মূল নায়ক, সে নিজেই করেছে। ক্রিস্টোফার মিলার, ইন্ডিয়ার আদিত্য রুচ, রেচেল ওকনর, অ্যান্ডি ওয়েরার, রায়ান গসলিং। এবং রায়ান গসলিং, সান্ড্রা হোলার, জেমস আর্টিজ এবং লায়নেস বয়েস তারা অভিনেতা। সম্পাদনা জোয়েল নেগর। এই সিনেমাতে মূলত মুক্তি পেয়েছে 9 মার্চ 2026 সালে এম্পায়ার লেস্টার স্কয়ারে উন্মুক্তভাবে সিনেমাটি মুক্তি পেয়েছে। 156 মিনিটের সিনেমা এবং $248 মিলিয়ন প্রকলিত ব্যয় ছিল, $200 মিলিয়ন নেট কস্ট। আর ইতিমধ্যে $421 মিলিয়ন আয় করে ফেলেছে এই সিনেমাটি। সিনেমাটিতে মূলত বাংলাদেশের মানুষ সিনেমাটির নাম জেনেছে তারেক রহমানের কারণেই, কারণ তারা দেখতে গিয়েছে, হই হুল্লোড় হয়েছে। তারেক রহমান কেন দেখতে গিয়েছে এটা তো সবারই প্রশ্ন, সেটা বলছি। রাইল্যান্ড গ্রেস একটি আন্তঃনক্ষত্রীয় মহাকাশে, মানে কাহিনীটা বলতেছি, কৃত্রিমভাবে সৃষ্ট কোমা থেকে জেগে উঠে। শুরুতে রেট্রোগ্রেড আন্তঃনক্ষত্রীয় মহাকাশের মধ্যে সে যখন জেগে উঠে, সে বুঝতে পারে, আস্তে আস্তে তার মনে হতে থাকে সে ছিল মূলত একজন অ্যামনেশিয়ার রোগী। সে ধীরে ধীরে বুঝতে পারে তার 2 সঙ্গী মৃত এবং সে একাই জীবিত। সে আরও বুঝতে পারে সে মূলত একটা স্কুলের বিজ্ঞানের শিক্ষক। গ্রেস ধীরে ধীরে মনে করে সে আমেরিকান স্কুলের যে শিক্ষক ছিল সেখানে মানে আণবিক বিজ্ঞানীর সাথে তার কাজ ছিল প্রচুর, এবং সূর্য থেকে ইনফ্রারেড রেখা পর্যন্ত পর্যবেক্ষণ তার দায়িত্ব ছিল। এবং অণুজীবগুলোর কারণে ধীরে ধীরে পৃথিবীতে
পৃথিবী শান্ত হয়ে আসবে, শীতল হয়ে আসবে, এটা পৃথিবীকে মানে স্বাভাবিক রাখার জন্য তার এই গবেষণাটা মূলত চলতে থাকে। একটা সময় ছিল যখন এই রেইলি গ্রেস মানে বিজ্ঞানী, তারপরে ইঞ্জিনিয়ার, কমান্ডার এবং তাদের ব্যাকআপদের সাথে দেখা করত। হেলি মেরির বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের সাথে তার সাক্ষাৎ হতো এবং দুর্ঘটনায় এসব বিজ্ঞানী ব্যাকআপ নিহত হন এবং বিকল্প কাউকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সময় না রাখায় স্ট্র্যাট গ্রেসকে মৃত বিজ্ঞানীদের জায়গা নিতে বলে। অর্থাৎ যেসব বিজ্ঞানীরা মারা গেছে তাদের প্লেসে এই কাজ করতে বলে। গ্রেস রাজি না হলে স্ট্র্যাট তাকে মাদকদ্রব্য খাইয়ে জোর করে হেলিমেরিতে তুলে দেয়। এটার আপনি কাহিনীটা কাছাকাছি পাবেন অ্যাভাটার সিনেমার সাথে একটা মোটামুটিভাবে মিল পেতে পারেন। অ্যাভাটার সিনেমাতে জোর নাই, তবে ব্ল্যাকমেইলিং করা হয়। অবতার বা অ্যাভাটার যে সিনেমাটা, সেটা অবতার মানে সেটা হলো জেমস ক্যামেরনের সিনেমা। অসম্ভব জনপ্রিয় একটি সিনেমা। পৃথিবীতে আসার সাথে গ্রেস আবিষ্কার তাওমুবারা তাদের জ্যানোনাইট পাত্র ভেদ করে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে এবং হেইল মেরির অ্যাস্ট্রোফেজ জ্বালানি খেয়ে ফেলেছে। গ্রেস তার জাহাজের সমস্যাটি সমাধান করে, কিন্তু বুঝতে পারে যে রকির পুরো জাহাজটি জ্যানোনাইট দিয়ে তৈরি, যার ফলে তাওমুবারা তার সমস্ত জ্বালানি খেয়ে ফেললে পরে পৃথিবীতে ফিরে যাওয়া কষ্টকর হয়ে যাবে। মূলত এই সিনেমার মেসেজটা কি? মহাকাশ দুর্বল ট্রাস্টের কাছে এমন জিনিস পৌঁছে দেয় মহাজাগতিক পদার্থকে সূর্যের শক্তি শোষণ করে রাখতে, মানে সূর্যের শক্তি শোষণ করা থেকে বিরত রাখা যায় কিভাবে? এই এরিডিনিয়ানরা গ্রেসের বসবাসের জন্য তাদের গ্রহে একটি বায়োডোম তৈরি করে। রকি তাকে জানায় যে এরিডোয়ান বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে আসার জন্য মেইল মেরিকে প্রস্তুত করা শেষ করেছে। এই খবরটি নিয়ে ভাবতে ভাবতে গ্রেস এরিডিয়ান শিশুদের জন্য বিজ্ঞান শেখানোর আরও একটি দিন শুরু করে। এখন এই যে সিনেমাটি আপনার প্রযোজনা যারা করেছে তাদের মধ্যে যে সিনেমাটি প্রযোজনা করেছে, অনেকে ধারণা করেন এই সিনেমাটার প্রযোজনার সাথে তারেক রহমান নিজে জড়িত, প্রডিউসিং করার সাথে, মানে অর্থায়ন করেছেন। আপনার ভারতের এই যে আদিত্য সুদ নামের যিনি প্রযোজক হিসেবে মোট আছেন তো তারা 9 জন। এই আদিত্য সুদের সাথে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত ভালো। এ কারণে হয়তো মানুষ আসতে ধীরে ধীরে জানবে। ধারণা করা হয় তারেক রহমান এই সিনেমার প্রডিউসিংয়ে যুক্ত থাকতে পারেন এবং এটা আহামরি কোনো সিনেমা না। আদিত্য সুদের সাথে সম্পর্কের কারণেই তারেক রহমান সিনেমাটি দেখতে গিয়েছেন এবং বাংলাদেশে কিন্তু সিনেমার একটা বিজ্ঞাপন হয়ে গেছে। এই সিনেমাটা মানুষের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী সিনেমাটা দেখেছে। তো আদিত্য সুদ আবার রয়ে কাজ করে, রয়ের সাথে তার কাজ হয়। তো আদিত্য সুদকে খুশি করার জন্যই তারেক রহমান এই সিনেমাটা দেখেছেন বলে ধারণা করা হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।